সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কাউকে আলাদা করে অ্যাড্রেস করছি না, সবাই এখানে প্রবীণ এবং আমরা যারা প্রবীণ না আমাদের কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের জায়গা থেকে এসছি। আমার চোখে একটা পোস্টারের ছবিটা আমি যদি তাকাই একটা পোস্টার দেখতে পাচ্ছি। দুইটার মধ্যে একটা পোস্টার আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে। দুটো হাত এখানে, একটা হলো মনে হচ্ছে আমার বাবার হাত আর একটা আমার ছেলের হাত। এরকম 60 বছর যখন পার হয়ে যায় তাদেরকে আমাদের সমাজসেবা অফিসের মধ্যে বলেছেন প্রবীণের খাতায় নাম লেখাই আমরা। তখন অনেকগুলো চাহিদা রয়েছে প্রবীণদের। একটা হলো তাদেরকে আমাদের রেসপেক্ট, যেটা সবচেয়ে বেশি দরকার, সম্মান। আরেকটা জিনিস দরকার স্নেহ তাদের, কারণ আমরা স্নেহ করি শিশুদের। আমার মনে হয় যে একটা প্রবীণ আর শিশুর মধ্যে কোনো পার্থক্য নেই, মানসিকভাবে এবং শারীরিকভাবে। সবচেয়ে বড় যে চাওয়াটা, তার উত্তরাধিকার তার হাতে যদি হাত রাখে, এর থেকে বড় প্রাপ্তি আর প্রবীণের জন্য কিছু নাই। এবং এই পোস্টারে এই ছবিটি খুব সুচিন্তিতভাবে তুলে আনা হয়েছে। প্রবীণদের জন্য তিনটা জিনিস খুব জরুরি বলে যদি আমি মনে করি, তিনটা হলো একটা রেসপেক্ট, আর একটা স্নেহ দরকার, আর একটা নিরাপত্তা। আসলে যিনি সার্ভিসটা দিচ্ছেন আমাদের বৃদ্ধ মানুষকে, তিনি কিন্তু প্রপারলি দিতে পারতেছেন না। তো এই জায়গায় ইনার যে পয়েন্টটা যে কেয়ার গিভার, আসলে আমরা যদি এরকম কোনো একটা প্রোগ্রাম নিতে পারি যে আমাদের যে আমরা যে ওল্ড এজ কেয়ারের কথা বলি, এটাকে যদি স্ট্রেংথেন ওল্ড এজ কেয়ার এন্ড সাপোর্ট সার্ভিস প্রোগ্রাম নামে কোনো একটা কর্মসূচি। অনেক জেলা প্রশাসকের কাছে অনেক মনোনয়ন বিনিময় করেছি, অনেক আবেদন করেছি, তারাও কিন্তু ওয়াদা দিয়েছেন, সময়ের কারণে বা বিভিন্ন কারণে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারেনি। আজকে যদি প্রধান অতিথি, উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন মুক্তিযোদ্ধাকে তখন বিরক্ত উনি বললো যে র্যালি মিছিল এগুলি চেয়ে বড় কথা হলো যে আমি প্রবীণদের জন্য কিছু করতে চাই। গেল না অনেক সুন্দর বক্তব্য রাখার জন্য। আজকে উনি অনেক ভালো কথা বলেছেন, ডাইনামিক কথা বলেছেন। ওনার সাথে আমরা যারা আছি, ওনার এই ডাইনামিক কথাগুলি যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি, সেই চেষ্টায় আমরা অঙ্গীকারবদ্ধ।